হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি প্রিলি ফুল মক টেস্ট, যেটা তোমাদের 19/9/2021 তারিখে হয়েছিল। তো সেই মক টেস্টের সমস্ত অঙ্ক ও রিজনিংয়ের কোশ্চেনগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেব। তবে আমরা কোশ্চেনগুলোকে একটু ফাস্ট সলভ করব, ঠিক আছে? তো দেখো, কোশ্চেন নাম্বার 51 কি আছে? যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হয়, তাহলে 5 বছর আগে বলেছে কিন্তু, তাহলে পুত্রের বয়সটা যদি 5 বছর আগে কত হয়, এক্স হয়, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 9x। এটা হচ্ছে 5 বছর আগে। তাহলে এখন কত, বর্তমানে বয়স কত হবে? বর্তমানে বয়স হবে 5 বছর, তুমি অ্যাড করে দাও, এর সাথেও 5 বছর অ্যাড করে দাও, তাহলে এটা হচ্ছে বর্তমান তাদের বয়স। কিন্তু এখানে একটা কন্ডিশন বলেছে, এই বর্তমান বয়সটা হবে, এই যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। তাহলে এই যে পিতার বয়স কি হয়েছে, পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা কি করব, এখানে 4 গুণ করে দিলাম। এবার এখান থেকে আমাকে প্রথমে এক্স এর মান বের করতে হবে। ভালো করে বোঝো, এটা হচ্ছে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স, কেমন? এখান থেকে আমি কি বের করব, এক্স এর মানটা বের করব। কিভাবে আসবে? এই দেখো 4x, এটা হচ্ছে 9x, তাহলে কত হবে 5x। আর এখানে হচ্ছে দেখো 5, আর এটা হচ্ছে 4 5 20, 20 থেকে 5 বাদ দিলে থাকছে 15। দেন এক্স ইকুয়াল টু কি আসবে, এক্স ইকুয়াল টু 3 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি 3 হয়, এটা তো হচ্ছে আমার পুত্র, রাইট? তাহলে এটা হচ্ছে পিতা। এবার ওরা চেয়েছে যে তাহলে পিতার বর্তমান বয়স কত হবে। পিতার বর্তমান বয়স কত হবে? দেখো, এই এক্স এর জায়গায় যদি আমি এখানে তোমার 3 বসিয়ে দিই, দেখো এখানে যদি 3 বসিয়ে দিই, তাহলে কত হয়, 3 নং 27, 27 আর 5 হতে 32। তাহলে পিতার বয়স কত হলো, 32। এটা হচ্ছে এক্স ধরে যদি করি। তুমি চাইলে এই কোশ্চেনটাকে অপশন টেস্ট করে করতে পারো, কারণ আমি বলেছিলাম বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেন তোমরা অপশন টেস্ট করে করতে পারো। এবার তাহলে কিভাবে করবে? দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, তাহলে আমি এটা তো শিওর যে নিশ্চয় তার 4 গুণিতক হবে। 4 গুণ বলতে কি, পুত্রের যাই বয়স হোক না কেন, পিতার বয়স তার 4 গুণ, তাহলে নিশ্চয়ই পিতার বয়সটা 4-এর গুণিতক হবে। 4-এর গুণিতক, দেখো 23 কিন্তু 4-এর গুণিতক নয়, বাকি যে অপশনগুলো আছে সবই কিন্তু 4-এর গুণিতক। সো আমি এখান থেকে ধরে নেব, তাহলে কি বলেছে, 4 গুণ, তাই তো? তাহলে 4 গুণ কিভাবে হবে? এবার দেখো, এখানে আমি পুত্রের বয়সটা যদি এক্স হয়, তাহলে পিতার বয়সটা কত হবে, 4x, তাই তো? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, অর্থাৎ এটা যাই হোক না কেন এর ঠিক 4 গুণ হবে। এবার এখানে 32 বছর ধরেছি, এটা যদি 8 হয়, দেখো এটা 32, তাহলে কি এর 4 গুণ হলো না? তাহলে তো আমাদের কন্ডিশন মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু অপশন বি করবো, বাকিগুলো আর আমার চেক করার প্রয়োজন নেই। অর্থাৎ বয়স সংক্রান্ত কোশ্চেন তুমি অপশনের থ্রুতে কিন্তু সমস্ত কোশ্চেন সলভ করতে পারবে। আর এক্স ধরে তো রয়েছে সাথে। 2 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছি। দুটি সংখ্যা কি আমি জানি না, সো আমি এই যে এক্স ওয়াই ধরলাম। তো দুটি সংখ্যার গুণফল হচ্ছে 120, তাদের বর্গের সমষ্টি। এই দেখো, তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গের সমষ্টি, তাই তো? তাদের বর্গের সমষ্টি কত এখানে দিয়ে দিয়েছে 289। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, যে এ স্কোয়ার প্লাস, তো আমরা এখানে এর সূত্রটা লিখব কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 289। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এক্স ওয়াই এর মানটা কিন্তু দেওয়া আছে। সো আমরা এখান থেকে কি করব, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, দেখো এক্স ওয়াই কত, এক্স ওয়াই হচ্ছে 120, তাহলে 120 দিয়ে গুণে একবারে যদি করে দিই 240 হবে, ইকুয়াল টু 289। সো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু কি করব, 289 মাইনাস আছে, এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে, কত, 240 সমান সমান কত হবে, আচ্ছা 9, 8 4 12 2, 529। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, √ওভার 529, অর্থাৎ 23। সো এখানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, যোগফল চেয়েছে। পরের কোশ্চেন, ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটু সেতুকে অতিক্রম করতে পারে, তাহলে সেই সেতুর দৈর্ঘ্য কত? তো দেখো আমরা কিভাবে করব, আমরা জানি এখানে দৈর্ঘ্য চেয়েছে, তো দৈর্ঘ্য অর্থাৎ ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে কি স্পিড ইন্টু টাইম। এবার এখানে দেখো স্পিডটা তার কি দেওয়া আছে, 45 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে আমরা এই 45 কিলোমিটার, এই যে 45 কিলোমিটার, আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে কি দিয়ে গুণ করতে হবে, আমার 5/18 দ্বারা। তাহলে এটা হচ্ছে আমার স্পিড, স্পিড ইন্টু হচ্ছে টাইম। তো টাইমটা এখানে কত, টাইম হচ্ছে দেখো 30 সেকেন্ড। সো এখানে আমরা করে দিলাম 30 সেকেন্ড।
তাহলে দেখো সে কি করলো, একটি সেতু অতিক্রম করলো। তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে কার, ট্রেন প্লাস হচ্ছে প্ল্যাটফর্ম, এই দূরত্ব কিন্তু। ওকে, তো এখান থেকে আমরা বের করব, কি করে বের করব? আচ্ছা, 9 দিয়ে দিলে 2, 9 দিয়ে দিলে কত হয় 5, 2 দিয়ে দিলে কত হয় 15, 15 ইন্টু 25 হচ্ছে 375। তাহলে এই 375 এটা কি, এটা হচ্ছে ট্রেন প্লাস হচ্ছে সেই সেতুর দৈর্ঘ্য। তাহলে এখানে ওরা জানতে চেয়েছে সেতুর দৈর্ঘ্য কত, তাহলে ট্রেন প্লাস যদি সেই সেতু হয় 375 এবং এখানে বলে দিয়েছে দেশ 130 মিটার হচ্ছে ট্রেন, তাহলে ট্রেন যদি হয় 130, আমরা এটা মাইনাস করে দিলেই কিন্তু সেতুর দৈর্ঘ্যটা পাবো। তো সেতু অর্থাৎ ব্রিজ, ব্রিজ কত হবে এখানে, এই যে এটা ব্রিজ। ওকে, আমরা যদি মাইনাস করি কত হবে 5, এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা উত্তর করব অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন দেখো, 225 এবং 226 বর্গের পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে পার্থক্য কিভাবে করে, বিয়োগফল বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা মাইনাস করব। তাহলে বর্গের পার্থক্য অর্থাৎ এইভাবে 226 এই হলো তার বর্গ, আর তাই তো এই হলো তাদের ডিফারেন্স। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে আমরা কি করব, এ প্লাস বি, এই যে এ প্লাস বি আর হবে এ মাইনাস বি, 2 to 6 মাইনাস হচ্ছে 2 to 5। সো এটাকে আমরা যদি যোগ করে দিই, এটা কত, এটা 5, তাহলে এটাকে যোগ করলে আমরা কত পাবো, এটাকে করলে 451 ইন্টু এখানে 226 থেকে 225 বাদ দিলে 1, তাহলে কত থাকছে 451 থাকছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি আছে, সময় 8 বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তি 1500 টাকার সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায় কোনো ব্যক্তির, তাহলে ওই বার্ষিক সুদের হার কত? তো সুদের হার ইকুয়াল টু কিন্তু তোমরা একটা সূত্র জানো যে SI ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে এখানে SI কত টাকা বৃদ্ধি পেয়েছে, সুদ 30 টাকা বৃদ্ধি পেয়েছে, আর SI ইন্টু 100 কত, SI ইন্টু 100, আর আসল কত, আসল হচ্ছে 1500 টাকা, 1500 টাকার সময় কত, সময় হচ্ছে 8 বছর। সো তোমরা এখানে ক্যালকুলেশন করো, এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, 15 দিয়ে যদি 30-কে কাটা হয় 2 হবে, 2 দিয়ে যদি 8-কে কাটা হয় 4 হবে, তাহলে 1/4, রাইট, 1/4 ইকুয়াল টু আমি কি বলতে পারি 0.25%। তাহলে এখান থেকে আমরা উত্তর করব অপশন নাম্বার বি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম পান 56 টাকায়, তাহলে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত? তো তোমরা এইভাবে সব থেকে সহজ যদি একটা মেথড থাকে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। AX 100, যেহেতু এটা চঞ্চল ঘোষের বইয়ের অঙ্ক, তোমাদেরকে আমি এইভাবে দিই, তোমরা অনেকে এইভাবে করেছো, নতুন কোনো মেথড দেবো না লাস্ট মুহূর্তে। এ বলতে কত টাকা, এ বলতে এখানে হচ্ছে 56 টাকা, এক্স বলতে কত শতাংশ, 12%, আর 100 প্লাস এক্স, এক্স তো 12, তাহলে 112 আমি লিখে দিলাম, ইন্টু এন, এন হচ্ছে কি কত কেজি। সো এবার আমরা ক্যালকুলেশন করব, 56 দিয়ে কাটলে 2 হয়, 2 দুগুণি 4, 4 দিয়ে 12কে কাটলে কত হয় 3 হয়। সো এখান থেকে আমরা অপশন নাম্বার ডি চুজ করলাম। পরের কোশ্চেন দেখো, 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলো আছে আমাকে খুঁজতে হবে। তো আমি কি করব, সবার প্রথমে 1 থেকে 200 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে 14টি, কারণ 14 14 196 হয়। আবার 1 থেকে 2000 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে কতগুলো, তোমার যদি আমরা 44-এর করি 1936 হবে, অর্থাৎ 44টি, তাই তো। এটা আমি লিখে দিই তোমাদের সুবিধার্থে, 196 হয়, আর এটা হচ্ছে 1936 হয়। তাহলে 1 থেকে 2000 অব্দি যদি 44টি হয় এবং 1 থেকে 200 অব্দি যদি 14টি হয়, তাহলে আমরা যদি এদেরকে মাইনাস করে দিই তাহলে পেয়ে যাব 200 থেকে 2000-এর মধ্যে কতগুলি আছে। তাহলে কত হবে, 44 থেকে যদি 14 মাইনাস করো 30 থাকছে। তাহলে এখানে আমরা উত্তর করব অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন দেখো কি আছে, একটি সিম্পলিফিকেশন রয়েছে, আমরা প্রথমে কি করব 0.5 এখানে ডিভাইডেড রয়েছে, আমরা ইনটু করে দেব, তাহলে 1 বাই কত 12.5, এই দশমিক কিন্তু উঠে গেল। ওকে, এরপরে কি আছে প্লাস, আমরা যদি এটাকে গুণ করি কত হবে 5 25-এ 125, এই 125 কত ঘর আগে দশমিক, 2 ঘর 2 ঘর 4 ঘর। সো এখানে একটা শূন্য বসিয়ে দাও, 5 দিয়ে কাটলে কত হয় 125-কে 5 25-এ 125, তাহলে 1/25, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে 0.025, তো 4 আসবে, প্লাস কত হবে, প্লাস হচ্ছে 0.0125। সো এবার আমরা যদি এটাকে যোগ করি কত হবে, এখানে 0.0525, অর্থাৎ অপশন নাম্বার কোথায় আছে, এ ইজ দ্য রাইট আনসার। ওকে, আমি কিন্তু একটু ফাস্ট করব, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ দেখো এটা তোমরা মক দিয়েছো, জাস্ট এখানে আনসারটা মেলানো হচ্ছে, তার সাথে কিভাবে সলিউশনটা হয় সেটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে, নাহলে এই 50টা কোশ্চেন করতে গেলে মিনিমাম আমার 2 ঘন্টা লাগবে যদি আমরা সেইভাবে তোমাদেরকে দেখানো হয়। তার উপরে টানা রেকর্ড করছি, এটা তো বুঝতে পারছো ভাই, 1 ঘন্টার মধ্যে আমাকে 50টা কোশ্চেন সলভ করতে হবে, আমার টার্গেট হচ্ছে 1 ঘন্টা। ওকে, পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। তাহলে তাদের যে অনুপাত, একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 5x, এখানে বলে দিয়েছে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে 15 বেশি। আমরা দেখলাম এখানে কত ইউনিট বেশি, x বেশি, এই x ইকুয়াল টু হচ্ছে 15। ওকে, এবার কি চেয়েছে তারা, তাদের গুণফল কত, তাহলে তাদের গুণফল কত হবে, 4 5 20 x স্কোয়ার। তাহলে আমরা এখানে x এর মান তো জানি কত, 20 ইন্টু 2 to 5, কারণ 15 স্কোয়ার করলে 225 হয়। সো এবার আমরা এটাকে গুণ করব 225, অর্থাৎ 200 দুগুণি 400, 25 দুগুণি 50, তাহলে কত হলো 450 আর একটা শূন্য, অর্থাৎ 4500 হবে। একটু ফাস্ট করার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন কি আছে দেখো, a:b b:c দেন 5a:3c কত। আমি এখান থেকেই বের করব, a:b আছে 2:3, দেন এখান থেকে আমরা বের করব b:c কত, b:c কত হবে 4:5। দেন আমরা এখান থেকে বলতে পারবো a:b:c কত হবে, এখানে কিছু নেই অর্থাৎ 4 আছে, আর এখানে কিছু নেই অর্থাৎ 5 আছে, 3 আছে সরি। তাহলে 4 দুগুণি 8, 3 4 12, আর হচ্ছে 3 5 15, আমাদের রেশিও পেয়ে গেলাম। তাহলে এর মান কত, এর মান 8, আর হচ্ছে সি এর মান কত 15। তাহলে 8 যদি হয় এর মান, তাহলে 5 8 কত, 5 8 হচ্ছে 40। সি এর মান কত, সি এর মান হচ্ছে 15, তাহলে 3 15 কত 45। তাহলে এবার আমরা একটু ছোট করে নেব, 5 দিয়ে কাটলে 8 হয়, 5 দিয়ে কাটলে 9 হয়। তাহলে কি এলো রেশিও, 8:9। এই যে অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, দেখো পরের কোশ্চেন, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে, তাহলে মোট কত ভোট পড়েছিল। আমি ধরে নিলাম টোটাল হচ্ছে 100 ভোটার, তার মধ্যে 62% বিজয়ী প্রার্থী পেয়েছে, তাহলে যিনি পরাজিত হয়েছেন তিনি কত পেয়েছে, তুমি মাইনাস করো 38। এই যে কত ভোটে পরাজিত হয়েছে আমরা পার্সেন্টেজটা দেখে নেবো, 62 থেকে যদি 38 মাইনাস করি 24, এই 24 এর জন্যই তো 36, তাহলে 1 এর জন্য কত 36 বাই হচ্ছে 24, দেন 100 ভোটার, তাহলে 100 ইকুয়াল টু কত আমরা বের করবো, 12 দিয়ে কাটলে 3 12 36, 12 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 50, 3 50 হচ্ছে 150। ওকে, চলো পরের কোশ্চেন, এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেন্টিমিটার দেয়। 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার, এই 100 সেন্টিমিটারের জায়গায় কিন্তু সে 80 সেন্টিমিটার দিয়েছে। তাহলে সে কতটা লাভ করেছে, সে কিন্তু 20 সেন্টিমিটার লাভ করেছে। কতটার জন্য, এই 80 সেন্টিমিটার দিয়ে। তাহলে শতকরা কত হবে আমরা বের করব, 20 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে কাটলে 25 হয়, তাই তো। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কিভাবে করব দেখো, পূর্ণবর্গ সংখ্যার কিছু নিয়ম আমি অলরেডি কিন্তু তোমাদেরকে লাইভ ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, যে শেষে কি থাকতে পারে কি থাকতে পারে না, তাই না। তো তোমরা কি করবে, প্রত্যেকটা সংখ্যার সাথে তুমি 512 গুণ করে দাও, 512 গুণ করে দাও, সরি 512 গুণ করো, এখানে তুমি 512 গুণ করো, তাহলে এটা কি আসবে, এটা হচ্ছে তোমার 512 হবে। এটা তো পূর্ণবর্গ সংখ্যা, এর সাথে গুণ করতে হবে, তাই তো। 512 কি পূর্ণবর্গ সংখ্যা দেখতে হবে তোমাকে। যদি 2 গুণ করা হয় তাহলে কত হবে, 512 অর্থাৎ 1024। এই যে 1024 কিন্তু ভাই একটা পূর্ণবর্গ সংখ্যা। দেন 5 যদি আমরা করি, 5 5 2500, 5 12 60, তাহলে 2560, তাই না। এবার মাথায় রাখবে এটা কিন্তু পূর্ণবর্গ নয়, কেন বলো তো, আমি বলেছিলাম পূর্ণবর্গ সংখ্যার শেষে কমপক্ষে 2টি শূন্য থাকতে হবে, এখানে কিন্তু একটি মাত্র শূন্য আছে, এই সেন্সে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা উত্তর করব অপশন নাম্বার বি কে। চলো পরের কোশ্চেন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যাকে তুমি 12, 15, 18 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ভাগ করতে পারবে। তো এখানে আমরা কি করব, যে কোনো একটি সংখ্যাকে এখান থেকে বেছে নেব আমার সুবিধা মতো। আমি এখান থেকে 18কে বেছে নিলাম, ঠিক আছে। 18, তুমি 12 নিতে পারো, 15 নিতে পারো, 27 নিতে পারো, নো প্রবলেম। তো আমরা 18 দিয়ে ভাগ করব। 18 দ্বারা ভাগের নিয়ম কি, যে সংখ্যাকে 2 দ্বারা ও 9 দ্বারা ভাগ করা যায় তাকে 18 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমি 2 দিয়ে আগে চেক করব না, আমি 9 দিয়ে চেক করব। আচ্ছা দেখো, অপশন নাম্বার এ কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, 9 দ্বারা ভাগের নিয়ম কিন্তু জানতে হবে তোমাকে।
ইয়েস, অপশন নাম্বার বি কে 9 দ্বারা ভাগ করা যায়, অপশন নাম্বার সি কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, অপশন নাম্বার ডিও কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা দেখলাম একমাত্র অপশন নাম্বার বি যাকে আমরা 18 দ্বারা ভাগ করতে পারছি। আরে বাকি অপশনগুলো থেকে তো 18 দ্বারাই ভাগ করা যায় না, তাহলে বাকিগুলো আর কেন দেখবো? কারণ এখানে বলেছে সমস্ত সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। তাহলে আমাদের উত্তর কিন্তু অপশন নাম্বার বি। যারা ভাবছো স্যার আপনি 12 দিয়ে কেন নিলেন না, আচ্ছা চলো 12 দিয়ে নাও। তাহলে যে সংখ্যাকে 3 দ্বারা, যে সংখ্যাকে 4 দ্বারা ভাগ যাবে, তাই তো। এবার প্রথমেই তুমি দেখো 4 দ্বারা, 4 দ্বারা কি এই সংখ্যাকে ভাগ যায়? 4 দ্বারা তো এই সংখ্যাকে ভাগ যাবে না 30, কারণ শেষ দুটি সংখ্যাকে ভাগ দিতে হবে, 4 দিয়ে কিন্তু ভাগ যায় না। আচ্ছা 4 দ্বারা কি 90-কে ভাগ যায়? 4 দুগুণী 8, না যায় না। তাহলে এই দুইটি কিন্তু প্রথমে বাদ হয়ে গেল। এবার দেখো বাকি যে সংখ্যাটি রয়েছে আমরা দেখব। তাহলে এখানে সমস্যাটা কোথায়? 3 দিয়ে তো এই সংখ্যাটিকেও ভাগ যায়, এটাও ভাগ যায়। এবার দুটো শিওর হলাম না, এই কারণে আমি কিন্তু 18 দিয়ে নিয়েছি। তাহলে তুমি এটা দিয়ে করলে তো দুটো, তুমি তো আর কোনো উপায় নেই বের করার, তাহলে তোমাকে অন্য আরেকটি সংখ্যা দেখতে হতো। তুমি যদি মনে করো এইভাবে দেখবে 27, দেখো 3 আর 9, এই যে 9 দিয়ে চেক করবে। অর্থাৎ তোমাকে সারা বছর এটাই প্র্যাকটিস করতে হবে আমরা কোন সংখ্যাটা দিয়ে করলে এক চান্সে উত্তর চলে আসবে। চলো পরের কোশ্চেন। দুইটি সংখ্যার লসাগু বলে দিয়েছে 800, সংখ্যা দুটির অনুপাত যদি 2:3 হয় তাদের যোগফল কত? সো আমি সংখ্যাটিকে ধরবো একটা 2x আর একটা ধরে নেবো 3x, তাদের লসাগু, লসাগু কত? 6x ইকুয়াল টু হচ্ছে 48। x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু আসবে 6 8 48। তাদের যোগফল চেয়েছে, তাদের যোগফল কত? 3 আর 2 5, 5x। x এর মান কিন্তু তুমি আগেই পেয়েছো 8, তাহলে 5 8 কত হবে? এই যে 40। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো। রিজনিং থেকে একটা কোশ্চেন রয়েছে এখানে 5.2, তারপরে 4.8, 4.4, 4, তারপরে কি হবে দেখো। ওই যে 5.4 এর থেকে যদি তুমি 0.4 মাইনাস করে দাও তাহলেই কিন্তু আমরা 4.8 পাবো। এই 4.8 থেকে যদি তুমি 0.4 মাইনাস করো তাহলে কিন্তু 4.4, তার থেকে তুমি আবার 0.4 মাইনাস করো, আবার 0.4 যদি মাইনাস করো তাহলে কত পাবে তুমি? 3.6। সুতরাং আমাদের অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে। ট্রাভেল এর কোডিং ডিকোডিং, তো আমরা কোডিং ডিকোডিং যখনই করব কি করব, নিচে নিচে তার কোডটাকে লিখে নেব। চলো আমরা লিখে নেব ট্রাভেল, TRAVEL, ট্রাভেল, তার কোড দিয়েছে কি LEVART। দেন ওরা চেয়েছে ডিস্টেন্সের কোড কি হবে, DISTANCE এর কোড। এখানে লজিক দেখো, এই যে শেষ সংখ্যাটি কিন্তু শেষের ওয়ার্ড লেটারটি আগে এসে তারপরেরটি এসছে, তারপরেরটি এসছে। তো আমরা আগে শেষের দিকের, এখানে দেখো 4টে 8টা, আমরা এই শেষের দিক থেকে বসাবো। সবার প্রথমে ই আসবে, তারপরে শেষেরটা সি আসবে, দেন কি আসবে এন আসবে, দেন কি আসবে এ আসবে, এই 4টে বসালাম। এরপরে কি করেছে আবার, আবার দেখো এখান থেকে এবার এই ওয়ার্ডটা আগে আসবে, অর্থাৎ এই টিটা আগে আসবে, TISD। তাহলে এই অপশন কোথায় আছে আমাকে খুঁজতে হবে। দেখো ECN একমাত্র অপশন নাম্বার সিতে আছে। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে। 68 রিজনিং এর একটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। দেখো যদি 70 60 62 07, দেন 41 96 যদি 69 14 73 21 ড্যাশ। এখানে একটা জিনিস দেখো, এটাকে জাস্ট রিভার্স করে দিয়েছে, এই সংখ্যাটাকে উল্টো দিক থেকে লিখে দিয়েছে, রাইট। এখানে দেখো এই সংখ্যাটাকে উল্টো দিক থেকে লিখে দিয়েছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি উল্টো দিক থেকে লিখি তাহলে কি হবে? এই দেখো এখানে 41 ছিল, সেটা দেখো এখানে উল্টো, অর্থাৎ শেষের দিক থেকে আমরা লিখবো, এখান থেকে এই দিক থেকে লিখে লিখে এদিকে আসবো, তাহলে 1 2 3 7 আসবে, একে রিভার্স করে দিলে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের কোশ্চেন। একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে, ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গতিবেগ কত? তো গড় গতিবেগ বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করি কি, 2xy। তাহলে 2x কত 45, ফিরে আসে কত 36, আর কি x প্লাস ওয়াই। তাহলে 45 আর হচ্ছে 36 যদি আমরা যোগ করি, 6 5 11 1, হাতে আছে 1, 81। 9 দিয়ে কাটলে 9 হয়, 9 দিয়ে কাটলে 4 হয়, 9 দিয়ে কাটলে 5 হয়, 5 4 20 দুগুণী 40। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 70 দেখো কি আছে।
43BC is to 44DE, 56LM। দেখো এখানে তিনটে পেয়ার রয়েছে, রাইট? এই যে তিনটে পেয়ার। এবার এর পরেরটা কি হবে? দেখো এই যে 43 থেকে 44 হয়েছে, 56 থেকে 57 হয়েছে, তাহলে 62 থেকে নিশ্চয় 63 হবে, এটা তো কনফার্ম, কারণ এখানে আমরা দেখলাম +1 করেছে। আচ্ছা, এরপরে দেখো BCDE, LMNO, PQRS, তাহলে 63RS কোথায় আছে? এই যে অপশন নাম্বার এতে আছে। ওকে, পরের কোশ্চেন, প্রথম 17টি জোড় সংখ্যার বর্গমূলের গড় কত? দেখো এই কোশ্চেন একটু ভালো করে বুঝতে হবে তোমাকে। সবার প্রথমে এখানে আমরা কি করব, যে এদের বর্গমূলের গড় একটা সূত্র আছে, কিন্তু কিভাবে বের করতে হয় সেই সূত্রটি একটু লিখে মনে রাখবে তোমরা। এটা কিন্তু সূত্র মনে রাখতেই হবে। আমরা যেমন n সংখ্যক পদের যোগফল, প্রথম তোমার বিজোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফলের সূত্র করেছি না, সেম একই রকম ভাবে বর্গ সংখ্যা করতে গেলে তোমাকে স্কোয়ার এই সূত্র মনে রাখতে হবে। দেন আমরা এখানে বসিয়ে দেবো 2n এর মান কত? 17, তাহলে 17 + 1 হচ্ছে 18। এখানে কত? 17 দুগুণে 34 আর একে হচ্ছে 35, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 3। 3 দিয়ে কাটলে কত হয়? 3 দিয়ে কাটলে 6 হয়, তাহলে তোমার 35 দুগুণে 70, 6 সাথে হচ্ছে 42, তাহলে কত হবে আমাদের? 420। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তো দেখো এই যে এভারেজ থেকে এই সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কেমন? নাহলে তোমরা সহজে কিন্তু করতে পারবে না। পরের কোশ্চেন কি আছে দেখো, আবার রিজনিং থেকে একটি কোশ্চেন। তো এখানে কি আছে দেখো, তিনটে পেয়ার দিয়েছে, ABCD ইস টু যদি ই, দেখো ডবল এ, আবার দেখো LMNO থেকে PPQ, দেন আবার কি আছে EFGH II J, দেন এর পরে কি হবে? তাই তো আমাকে এটা বের করতে হবে। তো আমার লজিকটাকে একটু খুঁজে নেব। দেখো ABCDE হয়েছে, তারপরে F, রাইট? LMNO, এই দেখো PQ, অর্থাৎ দুটো করে সংখ্যা হয়েছে, তাহলে এখানে আমরা এইভাবে বলতে পারি PQRS, এই যে T দেবো, তাই তো। ই এর পরে F ছিল, টি এর পরে কি হয়? QRSTU, তাহলে U দেবো, রাইট? দুটো করে রিপিট করেছে। দেখো এখানে প্রত্যেকটা EF, তারপরে কি PPQ, যে II কিভাবে এসে? এইচ এর পরে দেখো আই, তারপরে জে, এই দেখো ও এর পরে পি, তারপরে কিউ, তো সেম সেন্সে এস এর পরে কি হয়? টি, তারপরে ইউ, তাহলে অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন দেখো, DF, GJKMNQRT, এরপরে কি হবে? তো আমাকে লজিকটা আগে খুঁজে বের করতে হবে যে এখানে কোন সেন্সে কাজ করেছে। দেখো এই যে ডি থেকে জি হয়েছে, রাইট? ডি এর পরে কি হয়? ই হয়, এফ হয়, তারপরে জি। আচ্ছা, জি থেকে কে হয়েছে, জি এর পরে কি? HIJK, ওকে। দেন আবার দেখো কে থেকে এন হয়েছে, কে LMN, ওকে। এন থেকে আর হয়েছে, MN এর পরে কি হয়? MNOPQ, তাহলে দেখো একবার দুটো, একবার তিনটে, একবার দুটো, একবার তিনটে, তাহলে এরপরে নিশ্চয় দুটো হবে, তো আমরা দুটো লিখবো। আর এর পরে ST, তাহলে ইউ দিয়ে শুরু হবে, তাহলে ইউ দিয়ে আছে কোথায়? এই যে অপশন দুটো আছে। এবার আমাকে কনফার্ম হতে হবে, তাহলে তারপরেরটা দেখো এফ থেকে জে হয়েছে, EF GHI, তাহলে এখানে তিনটে। আবার দেখো এই যে জে থেকে এম হয়েছে, জে এর পরে কি হয়? জে KLM, দুটো। এম থেকে কিউ, MNOPQ, তাহলে দেখো একবার দুটো, একবার তিনটে, প্রথমে তিনটে দুটো, তাহলে এরপরে নিশ্চয় তিনটে হবে, তাহলে টি এর পর থেকে 3 গড়, STUVWX, তাহলে কি হবে? এই যে UX, অর্থাৎ অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন দেখো কি আছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 10, 16 এবং 25 অবশিষ্ট থাকবে? তাহলে বিষয়টা কি? যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 10 অবশিষ্ট থাকবে, যদি তুমি 18 দিয়ে ভাগ করো 16 অবশিষ্ট থাকবে, যদি তুমি 24 দিয়ে ভাগ করো 25 অবশিষ্ট থাকবে। এবার তুমি এখান থেকে যে কোনো একটি সংখ্যা ধরে কিন্তু অঙ্কটি সলভ করতে পারো। তো তুমি কি দিয়ে করবে? সব থেকে বেস্ট মেথড হচ্ছে তুমি প্রথমটা দিয়ে চেক করো,
12 দিয়ে যদি ভাগ করো 10 অবশিষ্ট থাকবে। তাহলে একটা কাজ করো ভাই, প্রত্যেকটা সংখ্যা থেকে 10 মাইনাস করে দাও। কেন? তাহলে কিন্তু আর কোনো রকম কোনো অবশিষ্ট থাকবে না। 10 মাইনাস করা তো খুব সহজ বিষয়, তাই না? 9924, আচ্ছা 9922, আচ্ছা এটা কত হবে 9904, এটা কত হবে 9928। এবার দেখো, এবার কিন্তু সম্পূর্ণরূপে 12 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে 12 দ্বারা ভাগের নিয়ম কি? যেই সংখ্যাকে তুমি 3 দ্বারা ও 4 দ্বারা ভাগ করতে পারো, 3 ও 4 দ্বারা ভাগ করা যায়, তাকেই কিন্তু আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এবার দেখো, এই যে 4 দিয়ে কি তোমার 22কে ভাগ করা যাবে? কখনোই যাবে না, কারণ শেষ দুটি সংখ্যা যায় না। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো 4 দিয়ে ভাগ যায়। এবার বাকিগুলিকে আমি চেক করব 3 দ্বারা, কারণ 3 দ্বারাও তো দেখতে হবে। 3 দ্বারা অপশন নাম্বার এ কে ডিভাইডেড করা যাচ্ছে, 3 দ্বারা অপশন বি সি কে ডিভাইডেড করা যায় না। 3 দ্বারা দেখো 3 দ্বারা অপশন ডি কেও কিন্তু ভাগ করা যায় না। সুতরাং আমরা কিন্তু উত্তর বলেই ফেললাম যে এখানে উত্তর হবে অপশন নাম্বার এ। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, এগুলো লসাগুর সাহায্যে করা যায়, কিন্তু আমি করলাম না, কারণ এটা আমার মনে হয় সব থেকে বেস্ট মেথড। যারা বুঝতে পারবে তাদের জন্য তো আর মানে এর উপরে আর বিকল্প কিছু হতে পারে না। পরের কোশ্চেন, 2:4,6,8, নিচ্ছ, এর পরেরটা 12 হবে। যাই হোক, এই সেটের কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি হয়ে গেছে। এই যে 12, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, যদি সি ইকুয়াল টু 3 এবং এফ ই এ আর ফেয়ার এর সাংকেতিক ভাষায় যদি 30 লেখা হয়, তাহলে ওই একই সাংকেতিক ভাষায় হেয়ারকে কি লেখা হবে? তো দেখো, এই যে আমরা কোডিং ডিকোডিং করার সময় যে প্লেস ভ্যালু, সি এর প্লেস ভ্যালু কিন্তু 3 হয় আমরা জানি। একই রকমভাবে ফেয়ার, এফ ই এ আর, এই ফেয়ারের যদি প্লেস ভ্যালু বসাও এবং তাদেরকে যোগ করো, তাহলে কিন্তু আমরা 30 পাবো। তাহলে ই কত? এ বি সি ডি ই, ই হচ্ছে 5, ই এর পরে এফ, এটা হচ্ছে 6। তাহলে এ কত? এ হচ্ছে 1, আর কত? আর হচ্ছে কিন্তু 19। তাহলে টোটাল যোগ করো, 19 আর একে হচ্ছে 20, তাই তো? আচ্ছা, আর হচ্ছে 18, আরে হ্যাঁ, আর হচ্ছে 18। তাহলে দেখো টোটাল যোগ করে দেখো, এই যে প্লেস ভ্যালু, এদের প্লেস ভ্যালু, তাহলে 6 5 11, আর হচ্ছে 12, 12 আর 18 হচ্ছে 30। তাহলে এবার আমরা এটা তো শিওর যে এদের প্লেস ভ্যালুটা বসিয়ে যদি আমরা যোগ করে দিই, আনসার চলে আসবে। তাহলে এইচ এর প্লেস ভ্যালু কত? এইচ হচ্ছে 8, এর প্লেস ভ্যালু 1, আই এর প্লেস ভ্যালু হচ্ছে কত? আই হচ্ছে সম্ভবত 9, ওকে। আর কত? আর হচ্ছে 18। তাহলে আমরা যোগ করে দেব, 9 আর 1 10, 10 এ 10 20, 20 আর হচ্ছে 16, 20 30 36, তাহলে আসবে 36। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ওকে। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? এই কোশ্চেনগুলো আমরা কোনো রকম সূত্র ইউজ করব না, আমরা কিভাবে করব একটু দেখে নাও। এখানে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, আচ্ছা এই যে 10% ক্ষতি, এই 10%কে কি আমি এইভাবে লিখতে পারি 1/10? তাহলে 10% যদি 1/10 হয়, তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে এই 10% কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে এটা হচ্ছে সিপি, আর এটা হচ্ছে কি লস। তাহলে 10 টাকায় কিনেছো, 1 টাকা লস হয়েছে, তাহলে তুমি বিক্রি করেছো কত? এই যে বিক্রয় মূল্য হবে তোমার 9 টাকা, 9 টাকা, কিন্তু লস কিন্তু ওই 1 টাকাই। তাহলে শতকরা কত হবে আমরা বের করব। তাহলে এখানে কি আছে? এই 100/9, এটাই কিন্তু আনসার রেখেছে, কিংবা এইভাবেও আমরা বলতে পারতাম। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তো চলো আমরা পরের কোশ্চেনে যাব। কি আছে দেখো, এখানেও রিজনিং থেকে একটা কোশ্চেন রয়েছে, আমরা সলভ করব। দেখো, ব্যাট, বি এ টি, ব্যাট করেছে ই এ টি, তাহলে এই সেটি, এখানে একটা জিনিস দেখো কমন, এটিটা কিন্তু সব জায়গায় কমন রয়েছে, রাইট? আমরা অপশনও দেখলাম যে সমস্ত জায়গায় এটিটা কিন্তু কমন রয়েছে, তাহলে আমরা এখানে এটিটা কিন্তু ফিক্স লিখতে পারি, ওকে। এরপরে কি হবে দেখো, বি থেকে ই হয়েছে, ই থেকে এইচ, তাহলে বি এর পরে সি হয়, ডি হয়, তারপরে ই করেছে 2 ঘর, আবার ই থেকে এফ হয়, জি হয়, এইচ 2 ঘর, আবার এইচ থেকে আই হয়, জে হয়, তাহলে এর পরেরটা নিচে কে হবে, তাহলে কি হবে এখানে কে এ টি, ক্যাট হবে, ওকে, অপশন ডি। চলো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি আছে দেখো, যদি কাশ্মীরকে কোনো সাংকেতিক ভাষায় একটা কোড ওরা দিয়েছে দেন, তাহলে
রিমস্যাক এর সাংকেতিক ভাষাটি বা সাংকেতিক কোড কি লেখা যেতে পারে? তো আমরা এই যে কাশ্মীর তার কোডটাকে এখানে লিখব KASHMIR, এই যে কাশ্মীর। ওকে, তার কোড কি দিয়েছে এখানে 814273, দেন ওরা এখানে দিয়েছে RIMSHAK, রিমস্যাক, তাই তো? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আর এর কোডটা 3, এখানে দেখো 3 দিয়ে শুরু হয়েছে। সো এখানে আমি আর এর কোডটা 3 লিখলাম। আই এর কোড কি আছে? আই এর কোড 5 আছে, এম এর কোড 7, এস কত 4, এইচ হচ্ছে 2, এ হচ্ছে তোমার 1, দেন কে হচ্ছে 8। আমরা এবার খুঁজবো 35 74 21, 35 74 21 18, এই যে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো পরের কোশ্চেন। 2600 সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আমরা প্রত্যেকটা সংখ্যায় যোগ করে দেব। 3 যোগ করলে হচ্ছে 2603, 9 যোগ করলে হবে 2609, আচ্ছা 1 যোগ করলে হবে 2601, 5 যোগ করলে হবে 2605। এবার দেখো, আমরা নিয়মে বলেছিলাম কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার আগের সংখ্যাটা অবশ্যই কিন্তু 2 হতে হবে, তাহলে সেই সেন্সে কিন্তু আমাদের এটা আসবে না। এরপরে যেটা রয়েছে দেখো, যে শেষে এখানে আমরা দেখে নেব যে কত আছে, টোটালটা শেষে 03 আছে, শেষে 03। আমরা জানি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তার শেষে কিন্তু কখনো 3 থাকতে পারে না, তাহলে 3 এটা তো হবে না। পূর্ণবর্গ হওয়ার নিয়মগুলো আমি বলে দিয়েছিলাম। আর একটা জিনিস আমরা এখানে বলেছি যে এখানে দেখো যে পূর্ণবর্গ সংখ্যার শেষে 9 থাকতে পারে, তাই তো? 9 কি থাকতে পারে? কারণ হ্যাঁ, 3 এর স্কোয়ার এবং 7 এর স্কোয়ার, কিন্তু তার আগের সংখ্যাটা কি থাকবে বলেছিলাম আমরা এখানে, যে শেষে 9 থাকতে পারে, পূর্ণবর্গ সংখ্যা শেষে 9 থাকতে পারে, কিন্তু তার আগের সংখ্যাটা জোড় সংখ্যা হতে হবে। কিংবা আরও একটা উপায় বলেছিলাম যে দেখবে শেষ দুটি সংখ্যা 1 থেকে 24 অবধি কার সংখ্যার কাছাকাছি বা কার সংখ্যার বর্গমূলের সেম। তো এখানে কিন্তু 3 এর স্কোয়ার করলে 9 হয়, আবার দেখো এখানে 1 এর স্কোয়ার করলে 1 হয়, তাহলে এই দুটি সংখ্যায় কিন্তু হতে পারে। কিন্তু এখানে চেয়েছে ন্যূনতম কত যোগ করলে, অর্থাৎ ক্ষুদ্রতম কত সংখ্যা, তাহলে এখানে আমরা এই দুটির মধ্যে থেকে এই যে ন্যূনতম এই সংখ্যাটিকে নেব, অর্থাৎ অপশন নাম্বার এখানে আমরা সি চুজ করব। ওকে, চলো পরের কোশ্চেন দেখো কি আছে। এখানেও একটা রিজনিং থেকে কোশ্চেন রয়েছে, এ বি ইস টু যদি ই এফ হয় দেন এর পরে কি হবে আমরা বের করব। তো এখানে লজিকটা খোঁজো, এ বি, বি এর পরে দেখো কি হয়, বি এর পরে সি ডি, আবার দেখো ই এফ হয়েছে, অর্থাৎ মাঝে দুটো গ্যাপ রেখেছে। তাহলে আমরা এখানে দেখবো ই এফ, সি ডি, এল এম, জি এস। ওকে ফাইন, কিন্তু এর পরের ডিফারেন্সটা আমরা দেখবো। তাহলে ই এর পরে এফ আছে, তাহলে এরপরে দেখো জি এইচ গ্যাপ থাকার কথা, কিন্তু এখানে আগে জি এইচটা পর পড়েছি, তাহলে এটা হবে না। আচ্ছা সি এর ডি আছে, ডি এর পরে ই হয়, তারপরে এফ, তারপরে দেখো জি এইচ, এফ এর পরে তো জি এইচ, এই যে দেখো দুটো গ্যাপ কিন্তু আমরা এখানে পেলাম, তাহলে এখান থেকে কিন্তু আমরা অপশান বি চুজ করতে পারি। এখানে কেন হবে না বাকিটা একটু দেখো, এখানে কি আছে এল এম এন, তারপরে দেখো ও করে দিচ্ছে, এখানে তো ও হওয়ার কথা এখানে, তাহলে এটাও হবে না। তাহলে এই সেন্সে কিন্তু আমরা অপশন নাম্বার বি কে নিতে পারি এখানে। ওকে, পরের কোশ্চেন, কোনো নির্দিষ্ট সঙ্গীতের মাধ্যমে রামায়ণকে যদি একটা কোড দ্বারা ওরা ইন্ডিকেট করেছে, রামায়ণকে ওরা কিভাবে লেখে দেখো, আমরা কোডটা এখানে লিখব রামায়ণ, তাই তো? আর এ এম এ ওয়াই এ, রামায়ণা, তাই তো? এবার এ কে কিভাবে লিখেছে, যে পি ওয়াই কে ওয়াই ডাব্লিউ ওয়াই এল ওয়াই। একটা জিনিস এখানে দেখো কমন, আমরা একটা জিনিস দেখলাম কি, সেটা এই যে এর জায়গায় ওয়াই হয়েছে, এর জায়গায় ওয়াই, এখানেও দেখো এর জায়গায় ওয়াই, এখানে কিন্তু এর জায়গায় ওয়াই। বাকি কি হয়েছে পি, পি থেকে কিউ আর, দেখো কে, কে থেকে কে এর পরে কি হয়, এল হয়, তারপরে এম, দেখো ডাব্লিউর পরে এক্স ওয়াই, এল থেকে এম এন, তাই তো? আমরা কিন্তু এখানে সিরিজটা বুঝতে পেরেছি। এবার এখানে সেম প্রসেসে আমরা বের করব। এখানে দেখো এ আছে, এ থাকা মানে তো আমরা ওয়াই লিখবো, এখানে এ আছে আমরা ওয়াই লিখবো, তাই তো? এইভাবে এখানে দেখো এ আছে, এখানে দেখো এ আছে, আমরা তার আগে শুরু থেকে একটু দেখে নিই, এগুলো তো বুঝতে পেরেছি। তো এখানে আমরা কি করব, যে এর কোডটা একটু দেখে নেব, যে এম, এখানে দেখো পি কিউ আর, তাহলে এখানে এম আছে, আমরা মাইনাসের দিকে যাব, এখানে তো নিচের দিক থেকে উপরে গিয়েছি, তাই না? তাহলে এখানে আমরা যদি এল বসাই, সরি এল বসালে তো হবে না, এখানে যদি আমরা কে বসিয়ে দিই, কে, এই দেখো এল তারপরে এম হয়, তাহলে নিশ্চয় কে দিয়ে শুরু। আবার এখানে দেখো এইচ আছে, তাহলে এটাকে যদি আমরা
এফ করি, এফ তারপরে জি এর পরে এইচ হয়, তাহলে আমরা দেখলাম শুরুটা কিন্তু কে দিয়ে হবে, কে ওয়াই এফ ওয়াই। আমি বাকিটা করলাম না, একটু সময়টাকে সেভ করার চেষ্টা করছি। তাহলে এবার দেখো এখানে কি হয়, এখানে কি হবে, কে দিয়ে শুরু আছে কোথায়, এই যে অপশন নাম্বার ডি। আমরা এখান থেকে অপশন নাম্বার ডি চুজ করলাম। ওকে, চলো এবার পরের কোশ্চেন আমরা যাব। পরের কোশ্চেন কি আছে দেখো, রিজনিং থেকে একটা কোশ্চেন। 2468 ইস্টু যদি হয় 1234, দেন এখানে দুটো ফাঁকা রয়েছে, আমরা এই ফাঁকা স্থানে বসাবো। কি বসানো যায়, আগে এখানে খুলতে হবে লজিক। দেখো এখানে 1234কে যদি আমরা দ্বিগুণ করে দেই তাহলে কিন্তু আমরা এখানে 2468 পাবো। তাহলে এখানে আমরা যে লজিকটা পেলাম কি দ্বিগুণ করতে হবে, সো এই একই লজিক আমরা এখানেও খুঁজবো। এখানে কি শেষের সংখ্যাটিকে কিন্তু দ্বিগুণ করতে হবে। দেখো এখানে এই যে 2244 দুগুণে কিন্তু 4488 হয়, এটাকে আমরা নিতে পারি না, কারণ এখানে আমরা দ্বিতীয় সংখ্যাটিকে দ্বিগুণ করেছিলাম। তাহলে এখানে তো এটা হবে না। চলো আমরা পরের কোশ্চেনে যাব। দেখো 2240 করলে কিন্তু 4480 হয়, কিন্তু এখানে কিন্তু তা নেই। এর পরেরটা আমরা দেখব 4320, যদি 4320কে আমরা ডাবল করি, 43 দুগুণে 86 আর হচ্ছে 20 দুগুণে 40। ইয়েস, আমরা সেকেন্ড সংখ্যাটিকে এখানে ডাবল করলাম। সেই সেন্সে আমরা কিন্তু অপশন নাম্বার সি এখানে উত্তর করতে পারি। পরের কোশ্চেন দেখো কি আছে, ভুল সংখ্যাটি নির্বাচন করুন। এখানে যে সিরিজটি দেওয়া আছে এর মধ্যে কোথায় ভুল আছে আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা কিভাবে ভুলটা খুঁজবো একটু দেখো, এখানে রয়েছে 196, ইয়েস 14 196, অর্থাৎ 14 তার স্কোয়ার নাম্বার। 169 এটা হচ্ছে 13 তার স্কোয়ার নাম্বার। 144 হচ্ছে 12 তার স্কোয়ার নাম্বার। 121 এটা হচ্ছে 11 তার স্কোয়ার নাম্বার, কিন্তু 101 এটা কার স্কোয়ার নাম্বার এটা তো আমি জানি না। তাহলে আমরা এক কাজ করি, এটাকেই এখানে অড করে দিলাম। ঠিক আছে, পরের কোশ্চেনে চলো। দেখো পরের কোশ্চেন এখানে কি বলেছে আমরা দেখে নেব, যে ভুল সংখ্যাটি নির্বাচন করুন। তার মানে এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে কিন্তু একটি ভুল আছে, আমরা সেই ভুলটা খুঁজে বের করব। কিভাবে খুঁজে বের করব, লজিকটা দেখো কিভাবে করা যায়। 125 থেকে 126, তারপর 124, আবার 127, 123, 129। এখানে আমরা একটা কাজ করব, 125 থেকে 124 করি, কত করলো -1। আচ্ছা 124 থেকে 123 করলো, কত করলো -1। তাহলে এরপরে যে গ্যাপ, চলো আমরা উপর থেকে একটু দেখি। 126 থেকে 127, তাহলে এখানে কি হলো +1। 127 থেকে +1 করলে তো 128 হওয়ার কথা, তাহলে তো ওরা এটা ভুল লিখেছে। তাহলে এটা কত হওয়া উচিত, 128 হওয়ার কথা। তাহলে এই সংখ্যাটি কিন্তু এখানে ভুল। আমরা তাহলে এখান থেকে অপশন নাম্বার কি ডি উত্তর করতে পারি। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে দেখো, সর্বনিম্ন কোন পূর্ণবর্গ সংখ্যা যা কিনা তোমার 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য আমাকে বের করতে হবে। তাহলে এখানেও আমরা সেই নিয়মটাই অ্যাপ্লাই করব, ডিভিজিবিলিটি মেথড। তোমরা এই ডিভিজিবিলিটি মেথডগুলো না একটু ভালো করে জেনে নেবে, কারণ এই ডিভিজিবিলিটি মেথড যদি তুমি ভালোভাবে শিখতে পারো, তুমি লসাগু গসাগুর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা দেখে উত্তর করতে পারবে। শুধুমাত্র এই একটা রুল যে ডিভিজিবিলিটি, কারণ ডিভিজিবিলিটি আশা করি তোমরা সবাই নাম্বার সিস্টেমে করেছো, তাই না? কারণ নাম্বার সিস্টেমে তো তোমার ডিভিজিবিলিটি থেকে তো কোশ্চেন থাকেই। তো যাই হোক, এবার আমরা কিভাবে করব দেখো। সবার প্রথমে আমরা দেখে নেব যে চারটে যে অপশন রয়েছে, চারটে কি পূর্ণবর্গ সংখ্যা, আগে আমি তাই চেক করব। তো এখানে দেখো 900 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা 900 তো যাক দেখে নিলাম। 1600 একটি পূর্ণবর্গ সংখ্যা, ওকে ঠিক আছে। 2500 একটি পূর্ণবর্গ সংখ্যা, 3600 একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে কিন্তু চারটি সংখ্যাই পূর্ণবর্গ, কিন্তু আমাকে তো খুঁজতে হবে যে এই যে সমস্ত সংখ্যা দ্বারা আবার ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। তাহলে এবার আমি কি করব, এক এক করে ডিভিজিবিলিটি রুলটাকে অ্যাপ্লাই করব। তাহলে ডিভিজিবিলিটি রুলটা কি দেখো, সবার প্রথমে আমি একটু চেক করব যে তোমার 8 দ্বারা আমি একটু চেক করব। 8 দ্বারা দেখো 1600কে ভাগ করা যায়, আমরা জানি, রাইট? 8 দ্বারা তো কখনো তোমার 2500কে ভাগ করা যায় না। 8 কি করে হয়, 3 8 2400 হয়। 8 দ্বারা তো ভাগ করা যাবে না, তাহলে এটা উত্তর হবে না। 1600কে ভাগ করা যায়, এটা উত্তর হতে পারে। আচ্ছা 8 দ্বারা কি 900কে ভাগ করা যায় না? 8 দ্বারা কিন্তু 900কে ভাগ করা যায় না, তাহলে এটাও কিন্তু উত্তর হবে না। তাহলে দেখো আমি
তুমি এখান থেকে বিষয়টা কি বলতো, যে কোনো সংখ্যা ধরে নিতে পারো। এবার তোমার মনে ডাউট এটা বা কোশ্চেন থাকবে যে স্যার আপনি কেন আগে 8 দিয়ে করলেন, আপনি কেন 3 দিয়ে করলেন না? ভাই আমি 3 দিয়ে করতে পারি। দেখো এবার তোমার যদি মনে এরকম ডাউট থাকে যে স্যার আপনি 3 দিয়ে কেন নিলেন না, দেখো তাদের জন্য বলছি। ধরো আমি নিলাম 3 দিয়ে দেখো তো 1600-কে কি ভাগ করা যায়? 3 দিয়ে কি 1600-কে ভাগ করা যাবে? কখনোই যায় না, তাহলে এটা উত্তর হবে না। আচ্ছা ভাই 3 দিয়ে কি 2500-কে ভাগ করা যায়? কখনোই ভাগ করা যায় না। কিন্তু 3 দিয়ে তো 900-কে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা গেলেও 8 দিয়ে কিন্তু 900-কে ভাগ করা যায় না। তাহলে দেখো এই যে আমি 3 দিয়ে চেক করলাম, 8 দিয়ে চেক করলাম, তাতে কিন্তু 3টে সংখ্যা বাদ চলে গেল। একমাত্র একটা, অনলি ওয়ান, যে অপশন ডি, যাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা 8 দিয়ে কি ভাগ করা যায়? 4 8 32। ইয়েস, 8 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে একমাত্র অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। তাহলে এবার বিষয়টা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা তোমরা অনেকে কিভাবে করো, যে লসাগু করবে। দেখো এই যে লসাগু করবে, এখানে তো করতে গেলে তো অনেকটা সময়ের একটা বিষয় আছে, তাই না? দেখো তুমি এই যে সহজ কোশ্চেনটা যদি লসাগু করে করো, কতটা সময় যাবে? সেই সময়টাকে যদি তুমি সেভ করতে পারো, এই সময়টাকে বাঁচিয়ে, ধরো অন্য এমন কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি পারছো না, এটা সহজ কোশ্চেন কিন্তু তুমি সময় বেশি নিয়েছো। এবার আমি বলছি যে কোশ্চেনগুলো একটু লং, বড় কোশ্চেন, সেখানে এই সময়টা তুমি দাও, এখানে টাইমটা সেভ করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, আবার রিজনিং থেকে একটি কোশ্চেন রয়েছে। এখানে কি আছে, যদি কি KEDGY এর একটা কোড যে কোডিং হিসাবে লিখেছে, তাহলে লাইটের কোড কি হবে আমরা সলভ করব। দেখো এখানে ওরা দিয়েছে KEDGY, এর একটা কোড এখানে বলে দিয়েছে। এর কোড কি দিয়েছে আমরা নিচে নিচে লিখব, EKDYG। দেন এরা চেয়েছে লাইটের কোড কি হবে, LIGHT, লাইটের কোড আমরা কিভাবে করব? আগে আমাকে নিয়ম খুঁজতে হবে যে কি লজিক। এখানে একটা জিনিস দেখো, এই ই, এই কে, এই যে ডি ফিক্স থাকলো, এই জি, এই ওয়াই। সো এখানে আমরা মিডিলে যে থাকবে তাকে ফিক্স রেখে দিলাম, আর বাকি যেগুলো আছে আমরা ক্রস করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, আই হবে, এল হবে, এখানে টি হবে, এইচ হবে। তাহলে আমরা এখান থেকে উত্তর কিন্তু পেয়ে গেলাম। কি হবে, আই এল, কোথায় আছে ILG, এই যে ILG, এটা কিন্তু হবে না। তারপরে কি TH, এখানে আছে HT, এখানে আছে TH। আমরা তাহলে অপশন সি এখানে চুজ করলাম। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে। এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে এবং 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করে, এতে তার কত লাভ বা লস হলো আমাকে বের করতে হবে। তো দেখো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করব। আমি এখানে লিখলাম পরিমাণ, তো এখানে প্রথমে সে কিনেছে, এই যে কেনা দাম, এখানে লিখলাম আমরা পরিমাণ। তোমার বোঝার জন্য একটু লিখে দিচ্ছি, এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, তোমরা এইভাবে করে দেবে। হ্যাঁ, ধরো প্রথমে কি 5টা কিনেছে, কত টাকায়? 4 টাকায়। এবারে দেখো এসপি অর্থাৎ বিক্রি করেছে কিভাবে, 5 টাকায় 4টি বিক্রি করেছে। তাহলে এই যে পরিমাণ 4টি বিক্রি করেছে 5 টাকায়। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, সবসময় চেষ্টা করবে তোমরা এই ধরনের কোশ্চেনে পরিমাণ অর্থাৎ জিনিসের যে পরিমাণ তাকে সেম করে দেওয়ার। তাহলে এখানে 5 আছে, এখানে 4 আছে, সেম করতে গেলে তুমি কি করবে, এর সাথে যোগ করে দেবে 4, এর সাথে যোগ করে দেবে 5। তাহলে এখানেও তোমাকে 4 গুণ করতে হবে, এখানেও তোমাকে 5 গুণ করতে হবে। তাহলে দেখো 4 4 16 টাকা, আর এখানে 5 5 25 টাকা। কোয়ান্টিটি দেখো 20টার দাম বের করে নিলাম, এখানে 20টার দাম বের হয়ে গেল। তাহলে এই যে কেনা দাম কত টাকা, 16 টাকা, এই যে তোমার বিক্রয় দাম কত টাকা, 25 টাকা। তুমি কত টাকা লাভ করেছো, এখানে 9 টাকা লাভ করেছো। কত টাকার জন্য, 16 টাকার জন্য। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে লাভ বা লস সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়, কেনা দামের উপরে। তাহলে 16 টাকায় যদি 9 টাকা হয়, তাহলে শতকরা কত হবে? 4 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে কাটলে 25 হয়। আচ্ছা তাহলে নিচে তো 4 থাকবে, আর 9 25 হচ্ছে 225 শতাংশ, তাই তো? এই যে অপশন নাম্বার ডি, অলরেডি 925/4 রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে রিজনিং থেকে একটা কোশ্চেন রয়েছে, আমরা কিভাবে সলভ করব। 4732 যদি হয় 2374, দেন ডবল ইস টু, অর্থাৎ এর পরে কি হবে আমাকে বের করতে হবে। তা আমি একটা জিনিস দেখে নিচ্ছি, এখানে কি ডাবলের কোনো বিষয় আছে? না, দেখো
আমাদের ডাব্লিউপিতে সাধারণত যে কোশ্চেনগুলো আসে খুব একটা টাফ থাকে না, শুধু কি তোমরা সময়ের অভাবে করতে পারো না। তো তোমাদেরকে বলবো সময়টা কিভাবে ম্যানেজ করবে, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাড়িতে শুধু একটু প্র্যাকটিস করো, তাহলে দেখেই কিন্তু উত্তর করে ফেলতে পারবে। যেমন এখানে আমি দেখলাম যে রিভার্স হয়ে গেছে, যে 2374, দেখো 2374, অর্থাৎ আমার ডান দিক থেকে ওরা লেখা শুরু করেছে, দেখো এইভাবে, আর এই যে এদিকে 2374। তাহলে এখানে এই চারটে অপশনের মধ্যে এমন কোন অপশন আছে যেখানে রিভার্স হয়েছে? আচ্ছা দেখো তো, 2196 রিভার্স করলে 6912 হয় কি? 69 না, এটা তো ভুল করেছে। আচ্ছা এটা দেখো তো, 3719 কি? ইয়েস, অপশন নাম্বার বি। আমরা বাকিগুলো একটু দেখে নিই যে এরকম কি আর কোথাও আছে। আচ্ছা 6317, হ্যাঁ এই তো সর্বনাশ, সরি 3 হবে, না ভুল বললাম, এটা 3 হবে আগে, তো যাক এখানে কিন্তু ওরা এটা হবে না। এর পরেরটা দেখো 99, তারপর 27 হবে, কিন্তু এখানে 72 করেছে। তাহলে না আমরা ঠিকই করেছি, অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে। এ বি সি একত্রে একটি কাজ 6 দিনের মধ্যে করতে পারে। এ বি সি একত্রে 6 দিনে একটা কাজ করে, আবার বি একা ওই কাজটি 16 দিনে করতে পারে। ওকে, বি একা ওই কাজটি 16 দিনে করে। আবার কি বলেছে, বি ও সি, এই যে বি ও সি একত্রে ওই কাজটি 10 দিনে করতে পারে। আমরা কি করব, এবার এদের এলসিএম আগে করে নেব, করে দেখবো টোটাল কাজের পরিমাণ কত, আমাকে দেখতে হবে। তো তো টোটাল কাজ কিভাবে বের করব, আমরা এদের এলসিএম করলে কত পাবো? 6 16 96 90, তাই তো? আমরা তাহলে এদের এলসিএম 90 120, যদি আমরা 400, হ্যাঁ 240, চলো আমরা 96 240 করলাম। এবার 240 আমরা হচ্ছে টোটাল কাজের পরিমাণ বা টোটাল যে কাজের ইউনিট, আমরা এবার তাদের এফিসিয়েন্সি বের করবো, অর্থাৎ তাদের কাজ করার ক্ষমতা বের করবো। আচ্ছা 6 দিয়ে যদি 240কে ডিভাইডেড করি, 6 কত হবে? 6 40 হবে। আচ্ছা 16 দিয়ে যদি ডিভাইডেড করি, 16কে 16, 8 5 16 80। আচ্ছা 10 দিয়ে ডিভাইডেড করলে কত হয়? 24 হয়। এবার এখানে দেখো ওরা এ আর বি চেয়েছে, এবার আমি এ আর বি বের করব। দেখো এখানে আমরা তিনজনে জানি এ প্লাস বি প্লাস সি একত্রে 40 ইউনিট কাজ করে, রাইট? আবার তোমার এখানে দেখো বি আর সি কত ইউনিট কাজ করে? বি আর সি হচ্ছে 24 ইউনিট কাজ করে। আমরা যদি এ বি সি থেকে বি আর সি বাদ দিই, তাহলে এখানে আমরা পেয়ে যাব এ কত হবে? এই যে 40 থেকে তুমি 24 মাইনাস করো, তাহলে আমরা পাচ্ছি 16। তাহলে এ যদি 16 ইউনিট কাজ করে, আর এখানে বি কত ইউনিট কাজ করছে? বি কাজ করছে 15 ইউনিট, তাহলে আমরা এখানে লিখলাম বি হচ্ছে 15 ইউনিট। এরা তোমার কাছে এ আর বি একত্রে কত হবে এটা চেয়েছে, তাহলে এ আর বি একত্রে কত হবে? 16 আর 5 হচ্ছে 31, এই যে এ আর বি হচ্ছে 31 ইউনিট কাজ। কিন্তু টোটাল কত ইউনিট? টোটাল হচ্ছে 240, তাহলে 240কে তুমি 31 দিয়ে ডিভাইডেড করে দাও। যাই হোক এখানে আর করার দরকার নেই, 240/31 অলরেডি অপশানে রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো টাইমের আরেকটা জিনিস একটু বলে রাখি, টাইম এন্ড ওয়ার্কের সমস্ত কোশ্চেন তোমরা এলসিএম মেথডে কিন্তু করতে পারবে। এই ধরনের যতই কোশ্চেন আসুক তোমরা এলসিএম মেথড দিয়ে করে দেবে, সমস্ত উত্তর মিলে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। যদি কোনো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষার দ্বারা নেমকে লেখা হয় 2458, অর্থাৎ নেম NAME, এই নেমকে যদি লেখা হয় 4258, দেন এখানে লিখেছে মিন MEAN, কি হবে? দেখো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে জাস্ট এদের কোডটাকে বসিয়ে দিয়েছে। এই এম তার কোড হচ্ছে 5, ই এর কোড হচ্ছে 8, এর কোড হচ্ছে 2, আর এন এর কোড হচ্ছে 4। এই হচ্ছে আমাদের আনসার। কোথায় হবে? 5824, এই যে 5824। দেখো এই সেটটা সত্যি খুবই একটু সহজ হয়ে গেছে। যাই হোক আমার কাছে সহজ হয়েছে কিনা বুঝতে পারি না, যাই হোক আমি তো বুঝতে পারবো না। তবে হ্যাঁ, যেটুকু এর আগের সেটটা মোটামুটি একটু লেভেলের ছিল, এবারের সেটটা ইজি আছে, সমস্যা নেই। পরের কোশ্চেন, 1 থেকে 92 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? দেখো এবার এটা করার সময় তোমাকে কিছু সূত্র একটু আবার সে মনে রাখতে হবে। 1 থেকে 92 অব্দি সংখ্যাগুলির আগে তুমি যোগফল বের করো। তা যোগফল বের করার জন্য একটা নিয়ম আছে, প্রথমে তোমাকে এন বের করতে হবে। এন কি? যে টোটাল কতগুলি সংখ্যা রয়েছে। তা এই এন বের করার নিয়ম হচ্ছে কি, শেষ জোড় সংখ্যা, আমি লিখে দিচ্ছি, শেষ জোড় সংখ্যা বাই 2। তাহলে শেষ জোড় সংখ্যা 92, তাকে বাই 2 করো, কত হবে? 2 4 2 8, 8 কত
46, তাই তো? না না সরি, 6, ইয়েস, 6 দুগুণে 12, 46। তাহলে আমরা পেলাম 46। 46 হচ্ছে কি, 46টি সংখ্যা, কিন্তু এখানে যোগফল আগে বের করব। এবার যোগফল বের করার নিয়ম হচ্ছে n ইন্টু n প্লাস 1। এটা কাদের? জোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা n কত, 46টি সংখ্যা আছে, সো 46 ইন্টু n প্লাস 1, n প্লাস 1 কত, 47। তাহলে এটা হচ্ছে কি আমাদের যোগফল। কিন্তু এখানে তো তোমার কাছে গড় নির্ণয় করতে বলা হয়েছে, গড় নির্ণয় করব কতগুলি সংখ্যার আমরা গড় নির্ণয় করব। এখানে তো সংখ্যা দেওয়া রয়েছে 46, 46টি। তাহলে আমরা গড় বের করতে গেলে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করতে হয়, 46, 46 কেটে গেল, তাহলে কত হবে এখানে, এই যে 47, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো। এবারের কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করছি দেখো। একটি চোর দুপুর 1টার সময় একটি গাড়ি চুরি করে ঘন্টায় কত 45 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। দুপুর 2টোর সময় চুরির ব্যাপার প্রকাশ পেল, পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 54 কিলোমিটার বেগে তার পেছনে কিন্তু ধাওয়া শুরু করে। তাহলে পুলিশ চোরটিকে কয়টার সময় ধরতে পারবে? তো আমরা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করছি দেখো। ধরো চোর, এখান থেকে চোর কখন, দুপুর 1টার সময়, এই যে 1 PM, চোর 1টার সময় রওনা শুরু করেছে, ধরো চুরি করে পালিয়ে যাচ্ছে, ভালো করে বোঝো। তাহলে 1টার সময় চোর কত কিলোমিটার বেগে যাচ্ছে, 45 কিলোমিটার বেগে। এবার পুলিশ কি করলো, দুপুর 2টোর সময় খবর পেয়েছে, এটা 1টার সময়। তো ধরো এখান থেকেই শুরু করবে, ঠিক আছে, এই যে দুপুর 2টার সময় শুরু করলো কি পুলিশ, 2টোর সময়, আর এটা হচ্ছে চোর 1টার সময়। এবার তাহলে এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা তো চোর অনেকটা চলে যাবে। তো চোর কতটা চলে যাবে, চোর ওই 45 কিলোমিটারই কিন্তু এক্সট্রা বেশি যাবে, কারণ পুলিশ তো 2টার সময় শুরু করেছে, চোর 1টার সময় শুরু করেছে। তাহলে এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টায় চোর কিন্তু বেশ কিছুটা দূরত্ব, বেশ কিছুটা বলতে 1 ঘন্টায় যতটা যায় অর্থাৎ 45 কিলোমিটার এগিয়ে থাকবে। এবার এবার ধরো 2টো বেজে গেছে, ধরো এখানে রয়েছে চোর, যখন এখানে রয়েছে পুলিশ এবার শুরু করবে। এবার দেখো পুলিশের গতিবেগটা কিন্তু একটু বেশি, 54 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, আর চোর কিন্তু 45 কিলোমিটার বেগে যাবে। তাহলে একটা সময় আসবে এরা কিন্তু ধরে নেবে। এবার কতটা সময় লাগবে আমরা এটাই বের করব। তাহলে এবার দেখো এই যে পুলিশের যে দূরত্বটা, এই পুলিশের দূরত্বটা ইকুয়াল টু কত, পুলিশে কতটা যাবে, পুলিশ ঠিক ততটা যাবে। এই যে পুলিশের, আচ্ছা আমরা পুরোটা লিখি, পুলিশের দূরত্ব হচ্ছে কি, এই যে চোরের দূরত্ব, আচ্ছা এই যে চোর প্লাস হচ্ছে আরো এক্সট্রা যাবে, কারণ চোর যতটা যাবে সেটুকু তো যাবেই, তার সাথে এইটুকু তো চোর এক্সট্রা ওই আগের 1 ঘন্টা বেশি গেছে, তাহলে তার সাথে আমি ওই 45টা অ্যাড করে দিলাম। এবার বিষয় হচ্ছে দেখো, এই যে পুলিশের গতিবেগটা কত আছে আমরা এখানে দেখেছিলাম, পুলিশের গতিবেগটা এখানে ছিল আমাদের, কোথায় আছে, এই যে 54 কিলোমিটার। তাহলে পুলিশের গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তো কত সময়, ধরো এটা তো 1 ঘন্টায়, সময়টা কিন্তু আমি জানি না, সো এখানে আমি ধরে নিলাম সে টি ঘন্টা যাচ্ছে। একই রকম ভাবে চোরের গতিবেগ কত, চোর হচ্ছে 45 কিলোমিটার, ধরে নিলাম টি গতিবেগে, কিন্তু তার সাথে আরো 45 এক্সট্রা থাকবে। তাহলে 54টি আর হচ্ছে এখানে 45টি, আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি মাইনাস করলে হবে কত, তোমার 90 আসবে, রাইট। 90 ইকুয়াল টু আসবে 45, দেন টি সময়টা চলে আসবে কত, 9 দিয়ে কাটলে 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টা, তাহলে এখানে 5 ঘন্টা সময় লাগবে। এখন বিষয় হচ্ছে তারা কিন্তু 2টোর সময় একত্রে শুরু করেছিল, 1 ঘন্টাটা তো আমরা ধরেই নিলাম। তাহলে সে যখন দুপুর 2টোর সময় শুরু করে, তারপর থেকে আরো 5 ঘন্টা, তাহলে দুপুর 2টা থেকে 5 ঘন্টা অর্থাৎ 7টার সময় কিন্তু তারা ধরবে। তাহলে 7টা কোথায় আছে, 7টা এই যে সন্ধ্যা 7টার সময় তারা ধরে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী একটি কাজ 43 দিনে করতে পারে, অনুরূপভাবে একটি কাজ 5 জন পুরুষ ও 6 জন স্ত্রী লোক কত দিনে করবে? কিভাবে করবো দেখো, এর একটা শর্ট ট্রিক্স আছে, আমি শর্ট ট্রিক্সটা দেখাবো। এই যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী কত দিনে কাজটা করে, 43 দিনে। এবার চেয়েছে 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রী কাজটা কত দিনে করবে। এই যে কোশ্চেনের মধ্যে এই বা আর এবং যদি থাকে, তুমি এই কোশ্চেনটা জাস্ট মুহূর্তের মধ্যে করতে পারো। কিভাবে করবে, একটা ইকুয়েশন আমরা বলেছিলাম, উপরের সংখ্যাগুলিকে গুণ করে দাও। চলো গুণ করো, 3 ইন্টু 5 ইন্টু 43 ডিভাইডেড বাই, এই ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কত হবে, 3 6 18 প্লাস 5 5 25, তাহলে 18 আর 25 কত, 43, 43 43 কেটে গেল, তাহলে 3 5 15। ওকে, পরের কোশ্চেন,
কোনো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষার দ্বারা মাস্টারকে যদি লেখা হয়, কি একটা কোড দিয়েছে, চলো আমরা লিখবো MASTER, মাস্টারকে লেখা হচ্ছে OCUVGT। দেন রেঞ্জ RANGE, রেঞ্জকে কিভাবে লিখেছে TCPIG দ্বারা। এবার ওরা চেয়েছে তাহলে ম্যানেজার, তাই তো MANAGERS এর কোড কিভাবে আমরা বের করবো। এখানে এম এর কোড ও, আচ্ছা এর কোড সি, দেখো এর কোড সি, এই যে আর এর কোড টি, অর্থাৎ ডাইরেক্ট এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাব। সো এখানে এম এর কোড আমরা ও লিখবো, এর কোড আমরা সি লিখবো, এন এর কোড আমরা এখান থেকে পি লিখবো, আচ্ছা পি, এর কোড আমরা এখান থেকে সি লিখবো, জি এর কোড আমরা, এই যে জি এর কোড আমরা আই লিখবো, ই এর কোড আমরা জি লিখবো, আর এর কোড কোথায় আছে টি লিখবো, এস এর কোড কি আছে, এস হচ্ছে ইউ লিখবো, শেষ। তাহলে শেষে থাকবে জি, তোমার IGTU কোথায় আছে, এই দেখো IGTU, এখানে টিইউ নেই, এখানে টিইউ আছে কিন্তু সিজি, তাহলে এটাও হবে না, অপশন বি হচ্ছে রাইট আনসার। এবারের কোশ্চেনটা দেখো কি আছে, দুজন ব্যক্তি দুইটি স্থান থেকে একে অপরের দিকে যদি যাত্রা শুরু করে, তাহলে যাত্রা শুরুর যথাক্রমে কি বলেছে 15 ও 16 ও 25 ঘন্টা পর তারা একে অপরের সাথে মিলিত হয়। তাহলে প্রথম জনের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় কত হবে। এবার এখানে দেখো গতিবেগ আমরা ধরে নিলাম যে প্রথম জনের হচ্ছে এসএ আর দ্বিতীয় জনের হচ্ছে এসবি গতিবেগ। এবার এখান থেকে আমরা একটা ইকুয়েশন জানি যে গতিবেগ, প্রথম জনের গতিবেগ বাই হচ্ছে দ্বিতীয় জনের গতিবেগকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। কত বলে দিচ্ছি এখানে 16 ঘন্টা, এর হচ্ছে 25 ঘন্টা, অর্থাৎ রুট ওভার, এটা মনে রাখবে যে টাইম প্রথম তোমার কি দ্বিতীয় জনের বাই হচ্ছে টাইম রুট ওভার প্রথম জনের। তাহলে এখানে কত হবে, এটা হবে রুট ওভার তোমার 20, একেবারে যদি করি এটা হবে 5, আর এটা 25 তো, আর এটা হবে 4, এটা হবে 4। তাহলে আমরা এখানে দুজনেরটা পেয়েছি। এবার এস প্রথম জনের গতিবেগটা কিন্তু জানি, প্রথম জনের কত কিলোমিটার গতিবেগ বলেছে 25, তাহলে আমরা বিটাকে বের করবো। বি কি করে আসবে, আমরা এইভাবে করে দিলাম, এস বি ইকুয়াল টু হবে 25, এই যে 25 ইন্টু 4/5, তাহলে করলে কত হবে, 5 দিয়ে কাটলে 5, 5 4 হচ্ছে 20। এবার এটা কেন করলাম দেখো, ইফ যদি এ আর বি তারা মুভ করে, কোন দিকে মুভ করবে, ধরো ইচ আদার একে অপরের দিকে যদি মুভ করে একটা পয়েন্ট থেকে অপোজিট ডিরেকশনে, তখন কি হবে, তারা যেই সময়ে তাদের মিট করবে তার সেই স্পিডের যেই রেশিওটা সেটাই হচ্ছে আমরা এখান থেকে S1 SA আর SB ধরলাম। এবার আমরা জানি SA বাই SB ইকুয়াল টু, এই ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে, কারণ যার দেখো গতিবেগটা কম তার সময়টা বেশি লাগবে, ব্যস্ত অনুপাত হয় সময়ের সাথে, তাই আমরা ব্যস্ত রিভার্স করে দিলাম। তো এখান থেকে আমাদের উত্তর এসে গেল কত, 4 5 20, তাই তো, যে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন দেখো কি আছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর 30% লাভ। 30% লাভ বলতে আমরা এইভাবে লিখতে পারি যে 30/100 অর্থাৎ 10/3, তাহলে 3 টাকা এটা কি হয়েছে, লাভ হয়েছে কিসের উপরে, বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যের উপর। তাহলে 10 টাকা বিক্রি করাতে 3 টাকা লাভ হয়েছে, তাহলে কেনা দাম নিচ্ছে কত টাকা, 7 টাকা। তো 7 টাকায় লাভ হয়েছে 3 টাকা, শতকরা কত হবে, তাহলে শতকরা হবে 300/7%। কোথায় আছে, এই যে 300/7%। পরের কোশ্চেন দেখো, আবার সেই রিজনিং থেকে একটা কোশ্চেন রয়েছে, কি আছে DARE। এখানে একটা জিনিস লক্ষ্য করো, জাস্ট ওরা হ্যাঁ এই দুটি সংখ্যা রিভার্স করেছে, এই দুটি সংখ্যা রিভার্স করেছে। যেমন AD, দেখো এই যে প্রথমে এ ছিল, এটাকে দ্বিতীয় সংখ্যাটিকে ওরা প্রথমে লিখেছে, প্রথম সংখ্যাটিকে ওরা দ্বিতীয়তে লিখেছে। তাহলে দ্বিতীয় কি বললাম, দ্বিতীয় সংখ্যাকে প্রথম, তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাকে তুমি প্রথমে লিখে দাও, এতে লিখলাম। আবার কি প্রথম সংখ্যাকে তুমি দ্বিতীয় লেখো, তাই তো করলো এখানে, তাহলে এখানে তুমি আর লেখো। এরপরে দেখো আবার তৃতীয় সংখ্যাটিকে চতুর্থ করেছে, তাহলে আমরা তৃতীয়টাকে যদি চতুর্থ করি অর্থাৎ শেষে যাবে, তাহলে আগে থাকবে কে, তাহলে ERKE কোথায় আছে, এই যে ERKE, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় একজন ব্যক্তির পারিশ্রমিক 27 টাকা হ্রাস পেয়েছে। 19% হ্রাস পেয়েছে মানে কমে গেছে, আগে যদি তার 100 টাকা হয় এখন 19% কমে গেছে, অর্থাৎ 19% কমে যাওয়া মানে হচ্ছে 81%। তার জন্য তার স্যালারি কমে গেছে 27 টাকা, তাহলে 1%-এর জন্য কত হবে, 27/81। পূর্বের আগে কত ছিল, আগে 100 ছিল, 100 ইকুয়াল টু কত হবে, 27 ইন্টু 100 বাই হচ্ছে 81। আচ্ছা 9 দিয়ে দিলে 3, না 9 দিয়ে দিলে 27 দিয়ে কাটে, 27 দিয়ে কাটলে 81-কে 3 27 81, অর্থাৎ 100 বাই হচ্ছে 3, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ওকে,
পরের কোশ্চেন দেখো কি আছে, এর লসাগু, এটা লসাগু হবে না, আই থিঙ্ক ওরা কোশ্চেন ভুল করেছে, এটা সম্ভবত গসাগু হওয়ার কথা, কারণ লসাগু কখনো এটা আসবে না, গসাগু হলে সম্ভব। তাহলে আমরা গসাগু করব, কিভাবে গসাগু করব? গসাগু হচ্ছে কি হাইয়েস্ট কমন গসাগু HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, রাইট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF। তাহলে হাইয়েস্ট কমন দেখো সব থেকে 5 দিয়ে তো ভাই 5 কি করে এর গসাগু হবে? 5 দিয়ে তো গসাগু হবে না, গসাগু মানে কি সব সংখ্যাকে ভাগ করতে পারবো, একমাত্র 7 দিয়ে আমরা সমস্ত সংখ্যাকে ভাগ করতে পারি। আরো সহজ উপায় হচ্ছে আমরা ডিফারেন্স যে মেথড বলেছিলাম 21 আর 28 এর ডিফারেন্স হচ্ছে 7, আমরা দেখো 7 দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে ডিভাইড করতে পারি, 4 7 28, 6 7 42, 3 7 21। তো এখানে আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো, একটু ফাস্ট করেছি, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবে, না হলে আমরা পরের লাইভ ক্লাসে আবার তো আমি আছি, আশা করি কোনো প্রবলেম হবে না। চলো।